আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। বিকেলের নাস্তায় কিংবা রাতে ডিনারের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন মজার এই রেসিপিটা এতটাই সহজ যা আপনি ঝটপট তৈরি করতে পারবেন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। রেসিপিটি শুরু করি। আজকের রেসিপি বিফ অ্যান্ড বেল পেপার স্টার ফ্রাই। চলুন শুরু করি। প্রথমে আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি, যেটাকে বেল পেপারও বলে। এগুলো স্কোয়ার শেপ করে কেটে নিয়ে নিচ্ছি অল্প কিছু লেটুস পাতা, এটা অপশনাল। নিয়ে নিব অর্ধেকটা গাজর, এটাও স্কোয়ার শেপ করে একটু কেটে নিব দেখার সৌন্দর্যের জন্য। 3টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 4 ভাগ করে কেটে নিচ্ছি। পেঁয়াজের কলিগুলো এভাবে করে ছাড়িয়ে নিব। এবারে দিচ্ছি পেঁয়াজের কলি, এটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এই রেসিপিটার মূল উপাদান হচ্ছে বিফটা অবশ্যই সুন্দরভাবে দেখে শুনে বাছাই করতে হবে, যেন কোনো রগ বা চামড়া না থাকে। একদম সলিড মাংসটা নিতে হবে এবং ঠিক এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে চাকুর সাহায্যে। কোনোভাবেই এটা মোটা করে কাটা যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ ম্যাগি সস, 1 চা চামচ ফিশ সস। ওয়েস্টার সস অ্যান্ড ম্যাগি সসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব এবং সবার শেষে আমি অ্যাড করছি সিসিমি অয়েল। ট্রাই করবেন সিসিমি অয়েলটা ব্যবহার করার জন্য। এই সিসিমি অয়েলটা ব্যবহার করলে আপনার মাংসের যে টেক্সচারটা এটা খুব জুসি থাকবে এবং সফট হবে। ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। বাড়তি কোনো লবণ অ্যাড করিনি, কারণ সসে প্রচুর পরিমাণ লবণ আছে। এবার ফ্রাই করতে চলে যাব। আর হ্যাঁ, বলে নিচ্ছি এখানে আমি প্রায় 400 গ্রামের মতো বিফ নিয়েছিলাম। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেল পেপারগুলো, সঙ্গে দিয়ে দিব অল্প একটু লবণ। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজরগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, সঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো ফ্রাই করে নিব। এর বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে এটা টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। একই প্যানে আরও অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ আনসল্টেড বাটার। তেলটা ঠান্ডা থাকতেই কিন্তু বাটারটা দিতে হবে, না হলে বাটারটা পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার বিফগুলো দিয়ে দিব। সঙ্গে অ্যাড করছি রসুন কুচিটা একদম চেষ্টা করবেন বেশি করে কুচি করতে। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এরপর এখানে অ্যাড করছি একটা সসের মিশ্রণ। অ্যাকচুয়ালি এই সসের মিশ্রণটা যখন আমি ভিডিও করেছিলাম তখন মনে হয় শ্যুট হয়নি। যাই হোক, এটার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সঙ্গে 1 চা চামচ লাইট সয়া সস এবং ওয়েস্টার সয়া সসটা। এগুলো 1/2 কাপ পানিতে গুলিয়ে রাখতে হবে। এই সসের মিশ্রণটা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো লো হিটে রান্না করেছি। এবারে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজের কলিগুলো এবং আগে থেকে ফ্রাই করে রাখা বেল পেপার, ক্যারট এবং অনিয়ন, এগুলো সব দিয়ে দিলাম। এবারে এখানে অ্যাড করছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে দিয়ে দিব লেটুস পাতাগুলো। এগুলো দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, 30 সেকেন্ড পর এটা তুলে নিতে হবে। বাস, আমার বিফ অ্যান্ড বেল পেপার স্টার ফ্রাই রেডি। এটাকে গরম গরম পরিবেশন করলে দারুণ মজার। অবশ্যই এটাকে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিয়েতনামে এটা প্রচণ্ড পরিমাণ ওরা পছন্দ করেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।